আসসালামু আলাইকুম। তো আজ চলতে চলতে যাওয়া যাক বাচ্চাদের স্কুলের জন্য কিছু গিফট কিনতে যাব। তো ভাবলাম কোথা থেকে গিফট কিনা যায়। তো যাওয়ার পথে চোখে পড়লো খুব সুন্দর একটা গিফট শপের দোকান। তো চলুন যাওয়া যাক, ভেতরকার এত সুন্দর সুন্দর গিফট রাখা আছে, মানে প্রতিটা জিনিসই আপনার চোখে পড়ার মতো খুব সুন্দর সুন্দর জিনিস আছে। চলুন যাওয়া যাক, এখান থেকে কিছু জিনিস নেওয়া যাক। তো দেখুন এখানে কি সুন্দর সুন্দর বল, যদি আপনার ভালো লাগে আপনি এখান থেকেও নিতে পারেন ঘর ডেকোরেশন করার জন্য। বিভিন্ন ধরনের চকলেট বাচ্চাদের কিনা, এখানে বাচ্চারা আসলে তো প্রতিটা জিনিস নিতে চায়। তো চলুন একটু ঘুরে ঘুরে দেখা যাক। যার হাতে সময় কম সে একটু ওয়েট করেন, হাতে তো সময় থাকেই সবার, এখন সময় নাই একটু পরে দেখুন। তো সবাই দেখুন, আমরা এত কষ্ট করে ভিডিও করি শুধু আপনারা দেখার জন্য, ঘরে বসে দেখবেন তারপর কিছু জিনিস কেনাকাটা করতে যাবেন। তো দেখুন ঘুরে ঘুরে দেখা যাক, প্রতিটা জিনিস কিন্তু চোখে পড়ার মতো। তো এখান থেকে বেশি কিছু জিনিস নেব না, তো জাস্ট এগুলো আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখুন এই দিকটা দেখা শেষ, এখন যাব কিছু পেটের জন্য কিছু জিনিস দেখার জন্য। তো সবাই ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের জিনিস দেখতেছে, তো আমরাও একটু ঘুরে আসি। তো এখানে দেখুন বাচ্চাদের বিভিন্ন ধরনের জিনিস। তো এখান থেকে আমার ছেলের জন্য আমি একটা গিফট নেব। তো চলুন ওই পাশটা যাওয়া যাক। চোখে পড়লো একটা ক্যানভাস, তো আমি আমার ছেলের জন্য নিব, শুধু মেয়ের জন্য নিব না, মেয়ের জন্য একটা ক্যানভাস নিয়েছি। তো ও অবসর টাইম পেলে একটু আর্ট করে, দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর ক্যানভাস আছে, তো এখান থেকে নিয়ে নিলাম। তো কিছু কিনবো না বলছি, তারপরেও দেখি লাস্ট মুহূর্তে আমার টলি অনেক ভরে গেছে, অনেক টলিটা মানে একবার টিপ টিপ করা বুঝাই হয়ে গেছে। তো যে কোনো স্টোরের মানে যখন আপনি যাবেন আপনি কোনো কিছুই নেবেন না, জাস্ট বলবেন যে যাবো আর আসবো, তারপরেও দেখবেন কিছু জিনিস চোখে পড়ে, হয়তো ছেলের জন্য, নয়তো মেয়ের জন্য, নয়তো সংসারে টুকিটাকি কিছু না কিছু মেয়েদের চোখে পড়বেই। মানে আপনি কোনো একটা স্টোরে ঢুকলেন তো আপনাকে একটা কিছু নিতেই হবে, এটা প্রতিটা মেয়েদেরই কাজ, কারণ প্রতিটা মেয়ে সংসারে কিছু না কিছু জিনিস প্রয়োজন পড়ে। তো এই দিকটা দেখুন সবাই কিন্তু কেনাকাটা করছে, ওদের ক্রিসমাস আসছে তো ওরা তো অনেক কেনাকাটা, আমাদের যেরকম ঈদ আসলে আমরা বিভিন্ন ধরনের কেনাকাটা নিয়ে বিজি হই, তো ওরা ডিসেম্বর আসলে বিশেষ করে লাস্ট মোমেন্টে ও আল্লাহ প্রতিটা স্টোর এত বিজি হয় বলার মতো না। তো এখন আমরা স্টোর ঘুরে কমপ্লিট করলাম, তো এখন যাব কাউন্টারের কাছে। তো রেজিস্টারের কাছে দাঁড়িয়ে আছি, অনেক মানে লাইন হয়েছে, তো কি করব এখানে ওয়েট করতেছি। তো তারপরেও আরও কিছু জিনিস চোখে পড়লো, আরও কিছু জিনিস কালেক্ট করলাম। তো এখন আস্তে আস্তে যাওয়া যাক, আর বেশি কিছু দেখব না, তো অন্য একটি স্টোরে ঢুকবো। তো এখন ওয়েট করতেছি আমরা কাউন্টারে পে করার জন্য। তো এখন আস্তে আস্তে চলে আসলাম, অবশেষে রেজিস্টারে চলে এসেছি, এখন স্ক্যান করা হচ্ছে। তো বাচ্চাদের জন্য আলহামদুলিল্লাহ গিফট কেনা হয়ে গেছে। তো কাল ওদের টিচারকে ওরা গিফট করবে, তো এখন রাতের বেলায় সবগুলা গিফট গুছিয়ে রেখে দিয়েছি, কালকে ওরা প্রতিটা টিচারের হাতে গিফট দিয়ে দিবে। কালকে ওদের স্কুল বন্ধ দিয়ে দিবে, হলিডে ওদের। তো ওরা মাশাল্লাহ 2 সপ্তাহের জন্য ছুটি পেয়েছে, তো বাচ্চারা তো অনেক হ্যাপি।
ওরা তো কি কি করবে, কোথায় কোথায় ঘুরতে যাবে, কোথায় কি করবে, ওরা প্রিপারেশন নিচ্ছে। তো দেখুন কিছু গিফট কিনে আনলাম। তো যারা মেয়ে টিচার তাদের জন্য কিছু গিফট এনেছি। তো আমার এই গিফটটা অনেক পছন্দ হয়েছে। তো দেখুন আপনাদের কাছে কেমন লেগেছে। তো আমার কাছে অনেক পছন্দ হয়েছে। যদি এক্সট্রা থাকতো আমি আমার জন্য একটা নিয়ে নিতাম, তবে নেক্সটে আমি দেখব পাই কিনা। আমার কাছে এই ফ্লাওয়ারের দানিটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে তা জানি না। তো প্রতিটা গিফট আসলে খুলে দেখাতে পারবো না, শুধু এটা না, সাথে আরও গিফট আছে মেয়েদের জন্য। তো প্রতিটা টিচারের জন্য একটা করে গিফট নিয়েছি। তো আমার বাচ্চারা দেখে অনেক খুশি হয়েছে যে মা তোমার দেওয়া গিফটগুলো আমাদের অনেক পছন্দ হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।